ইসলামের যে দাওয়াত সেটার জন্য কাজ করেছে। বাংলাদেশে অনেকে ইসলামের কথা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছে, তাই করে নাই? 73-74 সনে সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, ছিল কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন এবং তিনি ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বিশ্বাস করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমান যে ইসলামিক মূল্যবোধের জন্য কাজ করেছেন, আমরাও এখনো সেই ইসলামিক মূল্যবোধের সাথে থেকে মূল্যবোধকে ধারণ করে লালন করে আমরা কাজ করে যাচ্ছি। অনেকেই বলেন যে অমুক মার্কায় ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। আমি মহিলাদেরকে ভালো করে বুঝাই, মা বোনদেরকে বলতে চাই, একটি কথা স্মরণ রাখবেন, আমরা আজ 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কথা শুনি, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনি না? কিন্তু তাইলে কি আমরা জান্নাতে যেতে পারবো? পরম করুণাময় আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হয় আমরা জান্নাতে যাইতে পারবো না। পরম করুণাময় আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সাফায়াত না করে আমরা কি জান্নাতে যাইতে পারবো? আর এই জান্নাতে যাওয়ার ব্যাপারে তারা যে কথা বলেন, আমি আপনাদেরকে একটি কথা বলে, আপনার দেখেন জামাত ইসলামের নেতা কেন ডাক্তার শফিকুর রহমান না? তিনি কি আলেম? তারপরে নায়েব আমির কেরা ডক্টর তাহের, তিনি কি আলেম? সাধারণ সম্পাদক কেরা প্রফেসর গোলাম পরোয়ার, তিনি কি আলেম? তাহলে একজন আলেম না হয়ে, উনিও কিন্তু আমাদের মতো মানুষ, আমরাও কিন্তু আলেম না, আমরা কিন্তু কোনো ফতোয়া দিতে পারবো? দিতে পারবো না। তাইলে তারা কিভাবে ফতোয়া দেয় যে জান্নাতে যাইতে পারবে? ফতোয়া দেওয়ার একমাত্র মালিক হলো কেরা? না না, আলেমরা পারে। আলেম কেরা? যারা এই যে কওমি মাদ্রাসায় মুফতি যারা হয়েছে তারাই একমাত্র ফতোয়া দিতে পারে, তাই না ভাইয়ের আমার? আপনি যখন একটা সামাজিক কোনো গন্ডগোল হইলে ফতোয়ার জন্য যান, মুফতির কাছে যাইতে হবে। মুফতির ফতোয়া ছাড়া কোনো কিন্তু আইনে কোনো ফতোয়া চলবে না। চলবে? চলবে। কাজেই তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক না, তারা কোনো ফতোয়া দেওয়ার মালিক নয়। তারা এই ইসলামকে বিক্রি করে দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা দেখেন, ব্রিটিশ আমলে যখন আমরা পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন, এখানে মুরব্বী আছেন, লার্কেলেনকে পাকিস্তান বলেন নাই? পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তখন কিন্তু তারা ব্রিটিশের পক্ষে ছিল। তখন এই জামাত কিন্তু ব্রিটিশের পক্ষে ছিল। আবার যখন পাকিস্তান ভেঙে গেল, পাকিস্তান মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগ্রাম করলাম, আন্দোলন করলাম না, তখন তারা কি পাকিস্তানের পক্ষে ছিল না? হ্যাঁ, কাজেই আপনারা দেখেন, এই দেশ সে যখন তারা বিপদগ্রস্ত হয়েছে, বিএনপি তা করে শেল্টার দেয় নাই? দিছে কি বিএনপি শেল্টার? বিএনপির সাথে থেকেই তো ধানের শীষ মার্কা নিয়ে তারা সংসদে গেছিল, যায় নাই? আজকে আবার বিদেশিদের অঙ্গলি হেলনে তারা নিজেদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করে এই দেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। কাজেই তাদের অন্যায় কথায় আমাদের ভুললে চলবে না। তাদের অন্যায় কথায় আমাদের সহজ সরল মহিলা মানুষরা, সহজ সরল মা বোনেরা, সহজ সরল মুসলমানরা যাতে বিভ্রান্ত না হয়, সেই কথাটা আমাদের সকলকে বোঝাতে হবে, নাকি ভাইয়ের আমার? ঠিক করলাম কি আমি কথাটা? সেইটা হইলে এই কথাগুলো আপনারা যদি মানুষকে বুঝাইতে পারেন, তাহলে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের জয়লাভ করতে পারব। এই কথাটা এই কারণে বললাম যে এগুলো তো আপনাদের যখন ভোট চাবার মানুষে বলতে হবে না।